জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে তার আগে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছেন। শনি এবং বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে আজকের দিনে কিছু অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। এটি আপনাকে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে চলেছে। এই দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। আপনার সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলি উন্নতি ঘটবে। নতুন কিছু শুরু করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। তাই আজকের দিনে আপনারা নতুন কিছু যদি শুরু করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের দিন থেকে শুরু করতে পারেন। এই দিনটি তার জন্য বিশেষভাবে লাভদায়ক।
ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা কিনা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনার ব্যবসা সম্প্রসারিত হতে চলেছে, আর্থিক লাভ ঘটতে চলেছে। নতুন চুক্তি করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজ আপনারা ব্যবসার দিক থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই। আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালোভাবে আপনারা যে কোনো বিষয় মনোযোগ সহকারে যদি পড়ে থাকেন সেটা অর্জন করতে পারবেন। নতুন কিছু শেখার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, তার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি ঘটছে। বিনিয়োগের জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে যদি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করে থাকেন সেই জন্য এই দিনটি প্রচণ্ড উপযুক্ত। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকবে। আপনাদের মধ্যে কথাবার্তা ভালোই চলবে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। আপনার পরিবার আপনাদের সঙ্গেই কথাবার্তায় মগ্ন থাকবেন এবং আপনার কথা যথেষ্ট সম্মান করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত চাপ কিন্তু নেবেন না। আজ সকালে উঠে আপনারা একটু মেডিটেশন করে নিতে পারেন। এতে আপনাদের মন এবং ব্রেন পজিটিভ থাকবে এবং শান্ত থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের বস্ত্র আপনারা আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমালও ব্যবহার করতে পারেন। এতে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে কালো তিল অথবা সর্ষের তেল দান করতে পারেন। এতে আপনাদের শনিদেবের প্রভাব কমবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।